আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন, আবার আল্লাহর নবীর শিখানো এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, পতপত করে উঠবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমার কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হাসানুন সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে গেছেন এই 5টা শাসন তোমরা দেখবা। স্বৈরা শাসকদের সারা দুনিয়াতে যেইভাবে স্বৈরা শাসকদেরকে হটানো হচ্ছে, স্বৈরা শাসকদেরকে মূলোৎপাটনের পরেই এই পৃথিবীতে আবার কালেমার পতাকা উঠবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, উড়বে। জালেমরা আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত মোবারক মেহমানরা সবাই উপস্থিত আছেন, মুকাররম মেহমানরা উপস্থিত হয়েছেন, সম্মানিত সাংবাদিক ভাইরা আসছেন, ফুদালা কোরামা আইম্মা যতজন এই মাহফিলকে আলোকিত করেছেন, সামনে বসছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি একযোগে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে এ মাহফিলে এনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে দিল থেকে মহাব্বত নিয়ে মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে সবাই বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি প্রথমে যেরকম ঠান্ডা আমার কাছে অনুভূত হয়েছে, যেরকম ঠান্ডা আমার কাছে মনে হচ্ছিল, মাহফিলে বসার পরে এরকম ঠান্ডা আর লাগতেছে না। আপনাদের সবাই একটু যদি উচ্চ আওয়াজে মালিকের প্রশংসা করেন, দেখবেন মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যাবে। সবাই একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ 16টা বছর পরে এরকম মন খুলে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারতেছি, ঠিক কিনা বলেন? দিনের বেলার মাহফিল মনোযোগ সহকারে আজকে আমরা শুনবো। সময় একেবারেই আমার হাতে কম, একেবারে ধরেন এখন 3টা বাজে, আমি সর্বোচ্চ আমি কিন্তু এখানে চলে আসছি অনেক আগে, কিন্তু দিনের বেলায় তো সময় ওইভাবে ম্যানেজ করা যায় না। সময় যেহেতু একেবারে টাইট শিডিউল, কোনো কথা ডানে বামে বলার কোনো সুযোগ নেই। যিনি আসবেন তিনি এসেই এখন বাম দিকে বসবেন। ডান দিকটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বাম দিকটা আমরা যেহেতু ডানপন্থী মানুষ এই জন্য বাম দিকে তেমন বসতে চাই না, এই জন্য তারপরেও একটু বাম দিকটায় বসে একটু সুন্দর করে ফেলবে। আসুন আমরা আর কোনো কথা না বলে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে সরাসরি আল্লাহ পাকের আলিশান দরবারে প্রশংসা আদায়ের পরে নবীজির নামে দুরূদ শরীফ পড়ব। সবাই মিলে কালিমাতুশ শুকর আদায় করার পরে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা সূরা আমরা তেলাওয়াত করেছি, বলেন সূরাটার নাম কি? আবার একটু বলেন কি নাম? সবাই কইছেন আসর। জিনে ধরলে এটাকে বলে আসর। তাহলে সূরাটার নাম কি? সূরাতুল আসর। বলেন সূরাতুল। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত দিয়ে 14টা মাত্র শব্দ দিয়ে 70টা অক্ষর দিয়ে এমন সূরা নাজিল করে দিলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন,
লাউ আনজালাল্লাহু সুবহানাহু তাআলা ফিল কোরআনিল কারীম, আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের ভিতরে আর কোন সূরা নাও দিতেন, শুধুমাত্র সূরা আসর যদি দিতেন, লাকাফাতুহু, সব সূরা না দিয়ে একটা সূরাও যদি দিয়ে দিতেন, মানুষের হেদায়েতের জন্য একটা সূরা যথেষ্ট হয়ে যেত। সূরাটার দাম কম না বেশি? আয়াত কয়টা? শব্দ কয়টা? 14টা। অক্ষর কয়টা? 70টা। আমার ওয়াজের ভিতরে যদি আপনি মনোযোগ না দেন, আপনিও মজা পাবেন আর আমার কথায় কথায় ভুল হবে। এই যে বক্তাদের কথায় কথায় মাঝে মাঝে ভুল হয়, কেন হয় জানেন? শ্রোতাদের কারণে। ইমামের ভুল হয় কেন? মুক্তাদির কারণে। মুক্তাদি যখন অতিমাত্রায় উল্টাপাল্টা করে, তখন স্বাভাবিক ইমাম সাহেবের ভুল হওয়া শুরু হয়ে যায়। রসুল নিজে যখন নামাজের ভিতরে যখন রসুলের লোকমা লাগলো, রসুল নিজে নামাজ পড়ার পরে বলছেন, এই ত্রুটিটা কার? এই জন্য সবাই আমরা যারা স্টেজে আছি, কোনো কথা হবে না স্টেজে। এটা কোরআনের কথা, কিন্তু সাংঘাতিক কথা। বলেন আয়াত আছে কয়টা? এগুলা গুনে গুনে আমি আপনাদেরকে আজকে পেশ করতেছি। আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? 70টা অক্ষর আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন, ওয়াল আসর, শপথ সময়ের। ওয়াল আসর বলে শপথ সময়ের মালিক কসম করলেন। তার মানে হলো, আপনি যদি সময়টা বোঝেন, সময়কে যদি গুরুত্ব দেন, ইল্লাম তাকাতাক, সময়কে যদি আপনি না কাটেন, সময়কে যদি কাজে না লাগান, সময় কিন্তু কেটে ফেলবে। সময় বলতে গিয়ে আসরকে আল্লাহ উল্লেখ করলেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা, এই সময় যেমন বড় কম। ইন্না হায়াতাকা কাদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা যেমন কম। অল্প সময়ের ভিতরে যিনি আমাদেরকে দুনিয়ার জীবন শেষ করে নিয়ে যাবেন, তিনি কি? এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পরীক্ষা নেবেন। প্রায় সময় আমরা বলি সময়টা ভালো যাচ্ছে না। 16 বছর প্রায় সময় আমরা বলছি সময়টা হুজুর ভালো যাচ্ছে না। আসলে সময়ের কোনো দোষ হয় নাই, দোষ আমাদের হয়েছিল। ঠিক কিনা বলে? লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ, সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়ের যিনি মালিক, সময় ভালো যাচ্ছে না এই কথা বলা কবিরা গুনাহ। সময় কখনো খারাপ হয় না। আমার আপনার বৈশিষ্ট্য খারাপ হয়ে যায়, মুনাফিকি বৈশিষ্ট্য ঢুকে যায়। আজ যদি নিজেকে পরিশুদ্ধ করেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক ঠিকই পরিবর্তন দিবেন। সময়ের কসম করে আল্লাহ বুঝায় দিলেন, এই সময়কে যদি আপনি কাজে লাগান, আগামী দিনে অবশ্যই যিনি আমাদেরকে কবুল করবেন, তিনি কি? সময়ের পরিবর্তনে এই পৃথিবীতে 5টা শাসন আসবে। খেয়াল দিয়ে শোনেন, কয়টা? আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার তাকুনুন নবুওয়াত, ইনশাআল্লাহ আন তাকুন, এই পৃথিবীতে নবুয়ত চলবে। নবীরা আসবে, নবীরাই পৃথিবীতে দাওয়াত দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী দিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। আর কোন দিনের জন্য নবী আসবে না। এই জনপদকে আল্লাহ পাক আবাদহীন রাখবেন না। নবুয়তের পরে
জনপদকে যিনি আবাদ যোগ্য করবেন তিনি কে? শাসন কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার নবুয়তের শাসন, নবীরা চলে গেলেন, এরপরে শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহ নবীর পরে খিলাফত আসবে এই পৃথিবীতে। আবু বকর, ওমর, ওসমান, আলী আমার খলিফারা 32 বছর 6 মাস ধরে এই জনপদের উপরে শাসন করেছেন। আল্লাহ পাক খিলাফতকে দিয়ে শক্তিশালী বানায়া ইসলামকে পুনর্জাগরিত করে রেখেছেন। আজ পর্যন্ত হিস্ট্রিক্যাল বানায়া রেখেছেন। আমাদের নেতাদের চরিত্রের দিকে তাকায় দেখেন, আবু বকরের মতো খলিফা পিঠের ভিতরে বস্তা নিয়ে খাবার নিয়ে গেছে। অন্ধ বৃদ্ধ মহিলা খেতে পারে কিনা, বিদ্যার জন্য খাবার নিয়ে গেছে। হযরত ওমর লুকায় লুকায় দেখেছে আবু বকর কোন বাড়ি গিয়েছে, কার জন্য গিয়েছে। বের হয়ে যখন আবু বকর চলে গেল, হযরত ওমর ঘরের দরজায় গিয়ে নক করেছেন। বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে, অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, একটু আগে যিনি আসছে তারে কি আপনি চেনেন? জবাব দিল, না চিনি না। হযরত ওমর আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আজকে জানতে চাই কি কারণে আবু বকর এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জানায় দিল, লোকটা বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, কাজ কর্ম পর্যন্ত করে দিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ছোট্ট বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন হয়ে, আমিরুল মুমিনিন হয়ে, আল্লাহ নবীর পরে খলিফা হয়ে নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে বৃদ্ধা মহিলা কি খাবে তার জন্য খাবার নিয়ে আসলেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমাদের নেতাদেরকে দিয়ে জমিনটাকে আবাদ করে যিনি স্মরণীয় বানায় দিয়েছেন তিনি কে? শাসন কয়টা? একটা। এক নম্বর শাসনের নাম কি? নবুয়ত। 2 নম্বর শাসনের নাম খেলাফত। জোরে বলেন 2 নম্বর শাসনের নাম কি? 3 নম্বর শাসন মুলুকান আবাদ, আন তাকুনা মা শা আল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে দুনিয়ায় আসবে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা। উমাবি শাসন থেকে শুরু করে আব্বাসী শাসন থেকে শুরু করে রাজার ছেলে রাজা হবে, এমন শাসন দুনিয়ায় আসবে। আল্লাহ নবী বললেন, যখন আল্লাহ চাবে আবার উঠায় নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা সময় এই পৃথিবীর ভিতরে শুধু চলছে রাজার ছেলে রাজা। মুসলিম শাসনের ইতিহাস দেখেন, রাজার ছেলে রাজা কতদিন ধরে চলছে। অটোমান সম্রাটদের সময়ে চলেছে, ইউরোপে লম্বা সময় মুসলমানদের শাসন চলেছে, এই ভারত উপমহাদেশের মধ্যে চলছে। এরপরে আসবে 4র্থ নাম্বার। কয় নাম্বার? সুম্মা মুলুকান জাবারিয়াতান সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়াতান। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। স্বৈরা শাসকদেরকে যিনি উঠায় দিবেন তিনি কে? এখন একটু আপনি তাকায় বলেন তো দেখি, যারা 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়ছিল বাংলাদেশে, মানুষ এখন তাদেরকে খুঁজতেছে নাকি? কেন? মেহমানদারি এখনো বাকি আছে। 2-1 জনের মেহমানদারি হয়েছে সিলেটে। আপনারা দেখছেন বিচারপতি মানিক কিরকম মেহমানদারি সিলেটবাসী করতে পারে। যদি সিরাজগঞ্জে পেত তাইলেও মেহমানদারি কম হতো না, ঠিক কিনা বলে?
আল্লাহর নবী নিজে জানায় দিলেন স্বৈরা শাসন চলবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। দিনের পর দিন মার খাওয়ার পরে সিরিয়া এখন বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। অলরেডি সব জায়গায় বিজয় ছড়ায় পড়তেছে। নবীজি বলে গেছেন সিরিয়া 12 বছর মার খাবে। আমার এই মাহফিল, এই যে সিরিয়ার বিজয়, বাশার আসাদের মতো নরপিশাচ ঠিক ওই পথে গিয়েছে, আমার দেশের স্বৈরাচারী যেই পথে গেছে। ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশকে আপনি কিন্তু ফেলে দিতে পারবেন না। আমার দেশ রোল মডেল স্থাপন করেছে। আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আগামীর পৃথিবীতে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যেই প্রতীক্ষা চলছে, যেই পরিবর্তন আসবে, ওই পরিবর্তনের ধারাবাহিকতা বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই এলাকার মানুষ এখনো কি ট্রেনিং নিতে পারেন নাই? আল কোরআনের আলো ঘরে ঘরে তো অনেক জ্বালাইলাম, মাহফিলে কত জ্বালাইছেন টাকা পয়সা খরচ করে। সামনে কোথায় জ্বালাবেন? সংসদে জ্বালানোর স্লোগানটা আরেকবার একটু ভালো করে দেন তো দেখি। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। মাশাআল্লাহ, বোঝা গেছে যে এই সলঙ্গার মানুষের ট্রেনিং আছে। তো সবসময় আবার লিল্লাহে তাকবীর দিয়েন না, মাঝে মাঝে নারায়ে তাকবীর স্লোগানটা মাঝে মাঝেই দিবেন, আর মনে করবেন এটা আমাদের রক্তের স্লোগান। ঠিক কিনা বলেন? কারণ এই স্লোগানকে পর্যন্ত জঙ্গিবাদের স্লোগান বলেছে। নারায়ে তাকবীর জঙ্গিবাদের স্লোগান নয়, শহীদের তামান্নার স্লোগান। এজন্য মাশাআল্লাহ, আমরা ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে আবার আমাদের দিকে যদি খুব বড় চোখ করে তাকায় এটা আমরা সহ্য করি না। কারণ আমরা মুসলমানরা লোহার বুট বুঝেন? এটা বাদাম বুট না, চাইলে আপনি চিবায়ে ফেলবেন। মুসলমানরা এইরকম বুট না, মুসলমানরা লোহার বুট। মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয় না। সোজা কথা, আজকের এই মাহফিল থেকে সূরা আসরের ভিতরে আয়াত জানি কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মাশাআল্লাহ, ওয়াজ যতক্ষণ হয়েছে কিছু জিনিস আপনারা মুখস্থ করছেন। এবার বলেন এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? অলরেডি আমরা দেখছি। মাশাআল্লাহ, 1 নাম্বার কি? মাশাআল্লাহ, ক্যামেরাম্যানও মুখস্থ করছে। মাশাআল্লাহ, কাজে লাগবে। 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? না না, খালি আব্বাসি কইেন না, রাজাদের শাসন। মানে ছেলে রাজা হবে, আবার তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, পীরের ছেলে যেরকম পীর হয়, এইরকম চলতে থাকবে। এরপরে আসবে পৃথিবীতে স্বৈরা শাসন। এরপরে আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন, আবার আল্লাহর নবীর শিখানো এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, পথ করে উঠবে। কোন জালেম আটকা দিতে পারবে না। এটা আমার কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হাসানুন সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে গেছেন এই 5টা শাসন তোমরা দেখবা। স্বৈরা শাসকদের সারা দুনিয়াতে
যেইভাবে স্বৈরা শাসকদেরকে হটানো হচ্ছে, স্বৈরা শাসকদেরকে মূলোৎপাটনের পরেই এই পৃথিবীতে আবার কালেমার পতাকা উঠবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে উড়বে, জালেমরা আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। কোন সময় তাকায় দেখবেন আনসার হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন ব্যাটারি রিক্সা চালিত রিক্সা চালক হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন এরা নামবে পল্লী বিদ্যুতের অফিসার আর কর্মী সেজে, কোন সময় নামবে আমার দেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে এটা বিনষ্ট করার লক্ষ্যে নানা ধরনের চক্রান্ত নিয়ে নামবে। পরিষ্কার আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যদি আপনি পিছায় থাকেন, সময় কাজে না লাগান, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সময়ের গালি দিয়েন না, বলেন না হুজুর সময়টা ভালো ছিল না এই জন্য হয় নাই। আজকে থেকে বলেন ইনশাআল্লাহ দিন বিজয় হবে। জোরে কোন ইনশাআল্লাহ।